গুড আফটারনুন সবাইকে। আজকে দেরি করে ব্লগটা শুরু করলাম। আজকে দেরিতে উঠেছি, শনিবার। আজকে সকালবেলা একটা ভালো খবর শুনলাম, খুবই আনন্দ, আমাদের সবারই খুবই আনন্দ। আমার বড়দি পুনায় এসেছে বড় মেয়ের কাছে, তো আজকে বড়দি আমাদের সঙ্গে 2-3 দিন থাকবে। তো খুব খুশি আমি যে আমার কাছে দিদি আছে, তো আসতে পারছে। কলকাতায় হলে তো অনেক দূর হয়ে যাচ্ছিল। তো সকালের নিউজটা দিল, আমাদের খুব আনন্দ হয়েছে। তো আজকে আসবে, 2-3 দিন থাকবে। আমি বলছি আর 2-4 দিন থেকে যা, বলছে না আবার আসবো। তা আসুক, তারপরে দেখা যাবে কি প্ল্যান করা যাবে কিছু। কিন্তু ও এখন হাঁটা চলা করতে পারে না, ওর হাঁটুর প্রচণ্ড ব্যথা, বেশি হাঁটতেই পারে না। দেখি কিছু, যদি গাড়ি বসে লং ড্রাইভে চলে যাই, কিছু করি, কিছু প্ল্যান করতে হবে ওর সঙ্গে বসে। এই সকালে আপনাদের বললাম না দিদি আসবে, দিদি এসে গেছে। আমি খুশিতে ডগমগ, আমার ছেলেও খুশি, আমার বড় খুশি। এই যে আমার দিদি কলকাতায় দেখেছেন, আমার খুলনায়। আমার তো খুব আনন্দ হয়েছে, কলকাতা দূরে থেকে এখানে আছে মেয়ে। তো আমার জামাই কি বলেছে বলতো, যেই সেদিন কালকে আজকে ব্লগটা করবে আমার সাথে সাথে পাঠিয়ে দেবে। অরি হ্যাঁ, লং ড্রাইভে যাবো। হ্যাঁ, খেয়ে দিয়ে তাহলে হজম হয়ে যাবে। আমি খুব ভালোবাসি চড়তে। আমি অফিস দেখাবো বড়, কিন্তু হাঁটতে পারবে জানো সেদিন আমার কি অবস্থা, গেছি তো বলছে মানা, বলছি বাবা মাসি তোমার কি অবস্থা, আমি বলছি তোমার কিছু হয়ে যাবে। তো দাঁড়াতেই পাচ্ছি না, যেখানে সেখানে বসে পড়ছি। বুঝলি, প্রতি সিঁড়িটি নিয়ে যাওয়া যাবে না কেন, ওখানে অনেকখানি আমাদের চা। এই পিটারা এসে গেছে বিস্কিটে, তুই খাস বিস্কিট খাই। মেরি বিস্কিট আছে একটা দিদি, মেরি, আমি বাড়িতে মেরি। আজকে দিদির ফেভারিট জিনিস হচ্ছে ডিনারে একটা জিনিস খাওয়া হয়ে গেছে, সেটা বলা যাবে না, দেখানো হয়নি। আর এটা ফুচকার আলু মারছি, ফুচকা ভেজে নিয়েছি। আর এই যে জল আর পেঁয়াজ কুচি কুচি ওইটা কাটবো। কাট, ওটা কিছু দিয়ে আলুতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে। আমি কেটে দিচ্ছি। একবার কবে হয়েছিল যেন এখানে, এখানেই হয়েছিল সেকেন্ড টাইম। আর বড় মা জল, মুখে জল আসছে। আমার প্রিয় পিয়ার ওখানেও আমার ওই কি বলে খাকড়া, না না ওই ফুচকাগুলোকে কি বলে, রগড়া রগড়া রাগড়া ফুচকা। আমি 2 দিন খেলাম, মানে আনিয়ে বাড়িতে। একদিন নড়ি আমাদের নিয়ে গেল ওই টক জল ফুচকা, ওইটা কোথায় বলতো, ওই দোরাব আছে না, এনআইবিএম এ, হ্যাঁ এনআইবিএম এ গেছিল। হ্যাঁ, ওখানে গিয়ে খেলাম। তবে কলকাতার ফুচকায় বেশি টেস্ট। হ্যাঁ, গন্ধরাজ দিয়ে বুদ্ধি দেওয়া হলো। এবার পেঁয়াজটা তাতে কেটে নিয়ে ভালো টেস্টি হয়েছে। জলটা একটু আমি এটা মুখে খেয়ে নিই। ফুচকা খাচ্ছ? ঝাল লেগেছিল, হঠাৎ করে খেয়েছি বলে এখনো ঝাল লাগছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন বটকির বাড়ি যাচ্ছি। ও বটকি বলে, আমি সোনা পাখি বলি, পল্লবের বাড়ি। আর ওখানে ঘুরতে যাচ্ছি। ওকে নিয়ে তো মন্দির যাওয়া যাবে না, হাঁটা যাবে না, মলে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য বললাম চলো ওদের বাড়ি ঘুরে আসি। আর একটু লং ড্রাইভিং হবে, আড্ডাও হবে। বেশ ভালো লাগছে বড় মা। থ্যাংক ইউ। তোমাকে ভালো লাগছে মা? সানগ্লাস পরো, সানগ্লাসটা পরেই তুলতে পারতিস। কেমন লাগছে বলবেন আমাকে। ভালো লাগছে? চলো, আচ্ছা ব্লগ করলাম না, খাবার টাবার খেয়ে নিলাম, ভেবেছিলাম ব্লগ করব কিন্তু হয়নি, তো পরেই বলবো কি কি খেলাম।
এই যে আমি আর দিদি বেরিয়ে পড়েছি, 1.5 ঘন্টা লাগবে, 3:15 বাজছে, তো লং ড্রাইভও হয়ে যাবে। আর আমার তো একটু চোখ লেগে যায়, দিদি উঠিয়ে দেবেন না তো আমাকে, গল্প করতে না, আমাকে উঠিয়ে দিস, ঘুমিয়ে পড়লে। ওপর থেকে তো সানগ্লাসেস পরে নিয়েছো, কেউ বুঝতে পারবে না। আর আজকে মৌকা পেয়েছে সামনে বসার, আমার হাজবেন্ড। সামনে বসে কেমন লাগছে? যে আমরা সোসাইটির মধ্যে আছি, এখনো রাস্তা তৈরি হচ্ছে, গরমও লাগছে। এসি এখন জাস্ট চলছে না, গাড়িটা রোদে ছিল, গরম হয়ে গেছে। এটা এখন আমরা আসলাম খড়কিতে। খড়কি এখান থেকে প্রতিমা নেওয়া হয়েছিল, আগে ব্লগে তো বলেছি আমি। পুরোনো পুনে, এটা মাছের দোকানও পাওয়া যাবে। এটা চালু হয়ে গেছে মেট্রো। এটা কোথায় যায় আমি জানি না, আমি একবারও বসিনি, বাট এটা চালু হবে। পুনে স্টেশন যাবে হয়তো। পুরো তো এখন স্টার্ট হয়নি মেট্রো, মানে স্টেশন আর চালু তো হয়ে গেছে। আমার জামাই বলছে না না ওটা বাস, আমি ঠিক করে দেখ ওটা মেট্রো যাচ্ছে। এসে গেছি এখানে, এই সোসাইটির বাইরে দাঁড়িয়ে আছি, একটু এই দোকানে গেছে, এই দোকানটায় কি যেন গণেশ সুপার মার্কেটে গেছে। আর এখন আমরা যাব সোনা পাখির বাড়ি, এই যে কোল্টে পাটেল, এখানে হচ্ছে, আমরা যে সোসাইটি থাকে তারই আবার কোনো কিছু দেবে না, প্রচুর হচ্ছে সব জায়গায় সব। কি বলছিলি? কিচ্ছু বলিনি গো, আমার বোনটা খুব বদমাইশ তাই বলছি। আমি এই এটা চলে যাবে, আমাকে বদমাইশ বলছিস? আমার বোনটা খুব দুষ্টু হয়ে গেছে, প্রচুর দুষ্টু। হ্যাঁ, কথা শোনে না, শুধু মিষ্টি খায়, শুধু মিষ্টি খেয়ে যায় গপাক গপ করে। আর কি এত মিষ্টি খেয়ে এনেছে আমার সামনে, আর সে আমি দেখবো কেন বল? তাহলে কে খাবে? ও তুই খাবি? ও তোর বর আর তোর ছেলে। সোনা পাখি বাড়িতে এসে গেছি, পল্লব এই দেখো, দেখ আমরা একসাথে, আমি এখানে বসে। এখন আমাদের খাওয়া দাওয়ার কথা হচ্ছে, কি খেলে কোনটা খেলে ভালো হবে, এসব আমাদের তো অনেক রোজ ভাবি খায়, আর পল্লব তো বাসমতি চাল খায়। আমি সব খাই। এই যে সোনা পাখি আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, চিকেন স্যান্ডউইচ। এই যে এটা এখন বানানো শুরু করছে, একটাই দেখাচ্ছি, অনেকগুলো দেখানো যাবে না, অনেক টাইম লাগবে। একটা এটা এরকম করে লাগাচ্ছি, আর একটাতে বাটার লাগাই। দারুণ করে সাজিয়েছে, দিয়ে করেছে। একটা ও খাক, একটা তুই খা।
মুখটা দেখি, দেখি মুখটার এক্সপ্রেশন। দিদি মস্ত। দিদি দুবার খাওয়া গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। দিদি দুবার খেয়ে নিয়েছে, এই জন্য দারুণ বানিয়েছে, দারুণ দারুণ দুবার দিয়েছে, আমি খাই দারুণ হয়েছে। আমিও খেয়ে নিয়েছি, তাই জন্য আমি বললাম আরেকটা বানাচ্ছিল, ভিডিও নিতে খাওয়া হয়ে গেছে। দারুণ ভালো হয়েছিল। আমি বলছি দেখ ভিডিও নিতে ভুলে গেছি, তো আবার বানিয়েছে। জামাই আর জামাইয়ের শালাবাবু মিলে আবার খাচ্ছে। জামাই তো বেশি খায়নি, শালাবাবু খাচ্ছে ভালো করে। দাদা কোথায় খেয়েছে? আমিও খাবো। কেমন বল? এটা বানিয়ে জেনে নিয়েছি আমি ইউটিউবে শর্টে বানাবো আর সবাইকে দেখাবো, আর আপনারাও ওরকম বানিয়ে খাবেন, আপনারাও বলবেন মস্ত মস্ত হওয়া। আমরা আধা ঘন্টা হয়ে গেছে না বেরিয়ে গেছি, আধা ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছে। এখন আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বাজবে। এখন বিমাননগর বলে জায়গায় আছি, ট্রাফিক থাকলে 10টা। আর এখন চালাচ্ছে ছেলে গাড়ি। আমরা এই বাড়িতে 10-15 মিনিট আগে পৌঁছেছি। চা বানালাম, চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন ইন্ডিয়ান আইডল দেখবো, তারপরে একটু আইসক্রিম খাবো, খাওয়ার পরে শোবো। তা এখন বাই বাই, গুড নাইট। এখানে সুরমাই মাছ মেরিনেট করে রেখেছি, আর এটা ভাজা হয়ে গেছে, ওইটা ভাজা বাকি। আমি এটা চিকেন বানিয়েছি। কালে আমি পমপ্লেট ভেজেছিলাম আর উচ্ছে ভাজা করেছিলাম, ওই সবগুলো আমি দেখাতে পারিনি, ভুলে গেছি। আর আজকে দিদি চলে যাবে না, ওই জন্য মনটাও খারাপ। এই আসবে জামাই, মেয়ে জামাই, তখন নিয়ে যাবে, তো আমার মনটাও খারাপ। কি করে যে 2 দিন কেটে গেল বুঝতেও পারলাম না। এখন যাবে করে রেডি হয়ে বসে আছে, দেখাই আপনাকে। 6 মাস থাকবো এসে। থাকবি তো? তাড়াতাড়ি চলে যায়, 2 দিন চলে যাচ্ছে। কিরকম করে দিনটা কেটে গেল কি বলবো। কালকে ওখানে গেলাম বলে বেশি দিনটা কেটে গেল। না বল, বাড়িতে অনেকক্ষণ আড্ডা হতো, তাই না বল? আর আনন্দ পেলাম। ইনি আর কোনো মাছ খাবে না বলে দিয়েছে, খালি সুরমাই। আর ব্যাস, মাসে একবার খাবো সুরমাই। ভালো খাবো, ভালো খাবো। তুমিও খাও। এত ভালো লেগেছে শুনে। একবার খেয়ে দেবো একটা। আমি কিচ্ছু ভয় পাবো না। হ্যাঁ বলিও। আমার খুব ভালো লাগলো। আমার বাচ্চাটা এসেছে, সবার বড় আমার। এত সুন্দর আমি তোকে জামাই, আমি তোকে কোলে নিয়ে ঘুরেছি। হ্যাঁ তাই তো। অনেক বড়। কুমকুম মাসি, কি বলে সত্যিকার থেকে ওই কি বলে ওটা, হাট হাটে কতবার গেছি। আমার বন্ধু সীমার বাড়িতেও নিয়ে গেছি। হাটে গেছি তোমার সাথে, তারপর সেই মেলা বসেছিল একবার, আমার মনে আছে কুমকুম মাসির সাথেই মনে উঠেছিলাম আমি। দিদি তুই চলে যাচ্ছিস, ভালো লাগছে না। আমি এবার এসে বডি ফেলে দেবো, বডি ফেলে দেবো না, আমার সঙ্গে থাকবে। আর একটা ফটো তুললাম আমাদের সবার।